সামরিক বাহিনী, আধুনিক অস্ত্র কিংবা বিপুল অর্থ সবকিছু থাকার পরও কেন পিছু হটতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? বিপরীতে তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও মার্কিন ইসরায়েলি যৌথ শক্তিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। প্রশ্ন হলো, আগ্রাসী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোন কৌশল প্রয়োগে এই সফলতা পেয়েছে ইরান? সে আমেরিকার সাম্রাজ্য আজ পতনের মুখে। যে ইরানকে তারা 12 ঘন্টায় দখল করার স্বপ্ন দেখছিল, সেই ইরানেরই এক চালে আজ রাস্তায় নেমে আসা দশা হয়েছে পরাশক্তি আমেরিকার। অসংখ্য ব্যর্থ হামলার পর ইরান যখন হরমুজ নিয়ে তার তুরুপের তাসটি চালল, তখনই শুরু হয়েছিল আমেরিকার পতনের কাউন্টডাউন। আর আজ সংযুক্ত আরব আমিরাতের এক ঘোষণায় সেই পতন পূর্ণতা পেল। আমেরিকার বিশ্ব মডলিপনার দিন শেষ। তাদের শোষণের শির দ্বারা ইরান গুড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক নতুন বাস্তবতার সাক্ষী, যেখানে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ভাণ্ডার, সমুদ্র জুড়ে বিস্তৃত রণতরী আর আকাশ ভরা অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়েও বারবার থমকে দাঁড়াতে হচ্ছে স্বয়ং আমেরিকাকে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, মাত্র কয়েক হাজার ডলারের এক একটি ড্রোনের সামনে অসহায় হয়ে পড়ছে ওয়াশিংটনের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধ শুধু পেশি শক্তির প্রদর্শন নয়, এটি মূলত নিখুঁত কৌশল আর অর্থনৈতিক বুদ্ধিমত্তার খেলা। আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সমন্বিত প্রস্তাব না দেওয়া পর্যন্ত বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও পাকিস্তান, কিন্তু অবরোধকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে সামরিক জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে প্রতিরোধের বজ্রধ্বনি। হুমকি, অবরোধ আর আগ্রাসনের জবাবে মাথা নত নয়, বরং আরো শক্ত হয়ে দাঁড়িয়েছে শহীদ খামেনির ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা নয়, যুদ্ধক্ষেত্রে উন্মোচিত হবে তুরুপের তাস। প্রশ্ন উঠছে, ইরানের সেই তুরুপের তাসটা কি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নিচ্ছে?